এই ওষুধটা তোর ডগায় বেঁধে নিবি, ঠিক আছে? বাবা ডগায় বাঁধবো বলছে? ছিলাম কাকা হলাম বাবা, আমি সাজলাম জঙ্গল বাবা। কাকা তুমি তো সারা জীবনে মাঠে খেটে গেলে, মাঠে খেটি তো আর কিছু করতে পারলে না জীবনে। আরে ভাইপো কি বলছো? বলবো বলেই তো আসলাম, সারা জীবন মাঠে খেটে দুমুঠো ভাত ছাড়া আর কিছু করতে পারলে না। এই বুড়ি বয়সে কি আর করবো বল, এছাড়া তো কিছু করার নেই। তুমি এদিকে আসো, শোনো তোমাকে একটা যুক্তি দিই। শোনো, চাষবাস ছেড়ে দিয়ে তুমি যেটা বলছি সেইটা করো। টেরোরার দরকার নেই, হিরো থাকবো আমি। শোনো, তোমাকে যে বুদ্ধিটা দিলাম তার জন্য কিন্তু আমাকে 50-50 ভাগ দিতে হবে, বুঝলে তো? হ্যাঁ বুঝেছি, তাই হবে। তুই এমন লোককে বলবি সেজন্য সারা গ্রাম ওঠাইতে পারে। ক্যালমা শুরু করে দিই তাহলে গিয়ে। ঠিক আছে, তাহলে তুমি যাও। পাড়ার এমন লোককে বলবো না যার পেটে কথা থাকে না। তুমি 2 দিন ধৈর্য ধরে থাকো, তুমি কোটিপতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যাও। এই ভজরি, শোন 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 শোন, এমনি আমার দিনকাল ভালো যাচ্ছে না, মাল ফাল পড়ছে না, বকুনিস তো আমার ভাল লাগছে না কাকা। ঠিকই বলেছিস ভজাদা, আমার বউটাও ভাত খাচ্ছে না। কি বলিস কি রে? এই ব্যাপার। তাই ইদ্রাকুড়ের জঙ্গলে একটা জঙ্গল বাবা আছে, তার কাছে যা, তোদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোর অত কথা ভেবে লাভ নেই, তোকে ঠিকানা দিচ্ছি, তুই চলে যা। তোরও মাল পড়বে, ওরও বউ ভাত খাবে। জঙ্গল বাবা ঠিকানাটা বল। শোন তাহলে। ঠিক আছে যাই, আমরা ঘুরে আসি। চো ছিলাম কাকা হলাম বাবা, আমি সাজলাম জঙ্গল বাবা। এই আমরা কোন জঙ্গলে আসলাম? এই দেখি তো মনে হচ্ছে এখানে ভূত পেতের বাদ, এ যা জঙ্গল। হাট, আমাদের ভয় পেলে হবে? তোর গার্লফ্রেন্ড চলে যাবে, আমি চলে যাব না। হাট তাড়াতাড়ি, বাঁচাও জঙ্গল বাবা। কে বসছো তোমরা? কেন বাবা আমরা? কেন বাবা? আমরা ভূত পেতনি ভয় না করে, তার জন্য তোমার দেখা পেলাম। আমি দুটো রোগী একসঙ্গে দেখি না, আমি সিঙ্গেল বয়, আমি সিঙ্গেল বয়কেই দেখি। তুমি ওই গাছতলায় গিয়ে বসো গা, যাও। ঠিক আছে বাবা, আমি ওখানে কি বসছি, আমার বড় যেন ভাত খাই বাবা। তাহলে কি হয়েছে বাবা? শোনো, অপদার্থ, তোকে কি বলতে বলেছি? এতদিন পাহাড় পর্বত জঙ্গল হিমালয় তপস্যা করে এসে 52 বছর পর আমি এই জায়গায় বসেছি। তাড়াতাড়ি হাড়ি কাটে গলা দে। দিচ্ছি বাবা দিচ্ছি। আমার কিছু ভালো ঠেকছে না, আমায় কি পাঁটা কাটার মতো কোপ করবে নাকি? যা হয় হবে, দেখা যাক। তোর সমস্যা এবার আমি বলছি, তুই এবার ভালো করে শোন। বাবা বলো। তুই গার্লফ্রেন্ড হাই স্কুলে পড়িস? হ্যাঁ বাবা হ্যাঁ, ঠিক। তোর ক্লাসে একটা খুব সুন্দরী মেয়ে আছে, তুই ওই মেয়েটাকে খুব ভালোবাসিস। ঠিক বলেছেন বাবা, ঠিক বলেছেন। সেই মেয়েটার দুটো ঠ্যাং আছে, দুটো হাত আছে, এক ঝাড় চুল আছে, কপালের নিচে চোখ আছে, আর দাঁতের উপরে নাক আছে। ঠিক বলছি তো? হ্যাঁ বাবা ঠিক বলছে। তোর পানে শুধু আড়াআড়ে তাকায়, বাঁ চোখে তাকায়, ডান চোখে করে চোখ মারে। ঠিক বলছি তো? হ্যাঁ বাবা হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক। ওর বাইরেটা আরো বলি, তুই শোন। আমি যা দেখতে পাচ্ছি মেয়েটার তুই ওই দুটো দিকেই পড়েছিস, খুব সুন্দর দেখতে। ঠিক বলছি নি বাবা? আমার যা মনে হচ্ছে তোমার তো বাবা খুব নজর খারাপ। আমার ওই দুটোর দিকে তুমি নজর দিয়েছো কেন? তুই অল্প বয়সের ছেলে তো, ওই জন্য ভুল বুঝিস। ওই দুটো লম্বা লম্বা গোল গোল টানা টানা, তার মানে হচ্ছে চোখ। খুব সুন্দর দেখতে, তুই ভুল বুঝে ফেললি। আমি হচ্ছি খাম্বাচারি, আমার নজর কোনোদিন খারাপ হয়? অপদার্থ গভেট। বাবা আমার ওই দুটোর দিকে তুমি নজর দিও না, আমি ওই দুটোতে গিয়ে পড়েছি। ভালো বলে বললাম, ভালো জিনিসের প্রশংসা করতে হয়। বাবা আমি ওসব দুটো বুটু বাবা কিছু বুঝিনি, ওকে আমার চাই এমন ওষুধ দাও। এমন শেকড় দেবো না,
এই শেকড়ে মেয়ে নাই, মেয়ের মা পর্যন্ত জানলা ভেঙে চলে আসে। আলী বাবা কি হাড়ির কাছ থেকে গলা বের করবো? বার কর। এটাই হচ্ছে মেয়ে পটানোর ওষুধ। এই ওষুধে তোর ডগায় বেঁধে নিবি, ঠিক আছে? বাবা ডগায় বাঁধবো বলতে? তুমি প্রেম করবা, তুই ডগা চেনো না এখনো? ওই জন্য তো কোনো মেয়ে পটে না। ওই ডগায় আবার বাঁধা যায় নাকি? কত মোটা ডগা! আগে আমি কি বলছি ভালো করে শোন। তোদের বাড়িতে এক গাছ নাও আছে না, সরু মোটা যাই হোক, সেই নাওয়ে লাল সুতো দিয়ে ভালো করে জড়ি বেঁধে দিবি, বুঝেছিস? ও বাবা, আমি আবার অন্য ডগার কথা ভেবে ফেলেছি। যাই হোক আমি বাড়ি পাড়ে যাই, চলি বাবা। এই শোন 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 শোন, ও বা আবার পেঁচু ডাকলে কেন? তুমি ওষুধ নিয়ে টাকা না দিয়ে চলে যাবে, তোমার পেছনে ডাকবো না? আমার কাছে তো বাবা টাকা পয়সা নেই, তাহলে এখন আমি কি করব? টাকা নেই তা কি হয়েছে? ডিজিটাল যুগে ফজিটাল মোবাইল আছে, তাড়াতাড়ি বার কর, আমাকে ফোন পে কর। দাও তাহলে। হ্যাঁ বাবা, কত টাকা? 5,000 5,000। এই শেকড়টায় 5,000 টাকা? কেন তুই বুঝতে পারছিস? না বাবা, হচ্ছে। হ্যাঁ হয়েছে, যাও। নেক্সট ভক্ত, তুমি আসো এবার। এইবার সাধু বাবা আমায় ডেকেছে, শালার বউ কোথায় যায় দেখবো, ভাত খাবে না মানে? আসছি বাবা আসছি। বলো বাবা বলো, আমার একটু ব্যবস্থা করো। তোমার যে পাটা আগে চলে সেই পাটা তুমি হাড়ি কাঠের ভিতরে দাও। বাবা তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? তোর বউ ভাত না খেয়ে বেগুন পোড়া খেয়ে পালাবে। তোর বউ শীতকালে রাত্রি কেতার তলায় ফেসবুকে চ্যাট করে, চ্যাট হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। কি করা যায়? ঠিক আছে, ওষুধ তোকে আমি দিচ্ছি, তুই হাড়ি কাঠ থেকে পা নাম। বাবা আমায় বাঁচালো, কাকের খুব ভালো। এই ওষুধটা তোকে দিচ্ছি, ভালো করে কালো কার পেকি তোর আড়াই বেঁধে থুই দিবি, দেখবি তোর বউ তোর কাজ ছাড়া হবে না। আমার আড়া তো একটা, কোন আড়াই বাদ বলো তো বাবা। আমি মন্ত্রতন্ত্র পড়ে যা দেখলাম, তোর বাড়ি হচ্ছে কাঁচা বাঁশের তৈরি, তা ওই বাঁশের আড়াই বাদ দিয়ে বললাম, কালো কার দিয়ে ভালো করে জড়িয়ে। ঠিক আছে বাবা বুঝলাম, তা ওষুধের ধরন কত দেবো? বউ আটকানো ওষুধের দাম কত জানো? 10,001 টাকা। দাঁড়াও বাবা দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। বাবা আমার কাছে তো অত টাকা নেই। দেখি কত আছে। এই কটাকায় কি হবে? আমার ওষুধের দাম 10,001 টাকায় লাগবে, তা যদি না থাকে তোমার প্যান্ট জামা যা আছে সব খুলে খেলে রেখে যাও। বুঝ জন্য আমি জান দিয়ে দিতে পারি। খোলো তাড়াতাড়ি, ন্যাংটো হয়ে বাড়ি যাও। টাকা ছাড়া জঙ্গল বাবার কাছে ওষুধ নিতে এসে তোমার সাহস কমে? ন্যাং তো হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি আমার বুদ্ধি নাই? সাধু বুক আমি চালাবো, আটকানোর উপায় এইটা। আরে ভাইপো চলে এসেছিস? কত হলো? আজ হেভি মেরেছি, 15,000। 15 তাহলে 15 আমাকে 7,500 টাকা দাও। এরকম করলে হয় নাকি? আমার কিছু বেশি দে। 50-50 ভাগ দাও, আমি কিছু জানি না। টাকা কেউ ক্যাশ দেয়নি, সব ফোন পে করে দিয়েছে। তুমি এই টেনশন নিচ্ছ? এই তো ফোন পে দাও। হ্যাঁ গিয়েছে। হ্যাঁ চলে আইছে। 7 দিন পরের ঘটনা। 16, 17, 18, 19, 20, 21, 22, 23। কে ফোন করলো দেখি তো। হ্যালো, বল তন্ময়, কি হয়েছে? বলছি বন্ধু, তোর ওই জঙ্গল বাবার ওষুধে কাজ হয়েছে? আর বলিনিস ভাই, আমার ওই জঙ্গল বাবার ওষুধে কাজ হয়নি রে। তাহলে এক কাজ কর, জঙ্গল বাবাকে ভালো করে টাইট দিতে হবে। তাহলে আমাদের জঙ্গলে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দুজনেই জঙ্গলের সামনে দেখা করব। আর বাঁশ নিয়ে আসবি দুটো। ঠিক আছে ফোনটা। চলি তো আসলাম, জঙ্গল বাবুকে খুঁজি পাবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, খুঁজি পাবো না মানে? শালা ধান্দা মারতেই বসেছে। কাকা কেলিয়েছে আজকে চাচা, কেলি আমাদের পরোটা বানিয়ে পালাইছো। চাচা আপন প্রাণ বাচ্চা। ফাঁদে পড়িয়ে বগা কাঁদে রে। আরে ভাই
এ তো চুল নাই, সব নকল। তোর তো শুধু টাকা নিচ্ছে, আমার জামা প্যান্ট ভেজলে ধার সব নিয়ে চলে গেছে। ধর রে শালা ভন্ডা সাধুকে। ধর শালাকে, ধর ধর ধর, মার মার শালাকে, মার মার। হাই গাইস, আমরা যে নতুন ভিডিও নিয়ে এলাম, ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে কিনা যে আজকে সমাজে যেভাবে চারিদিকে ভণ্ডামি শুরু হয়েছে, মানুষের প্রলোভনে পড়ে গেছে, মানুষের এত কষ্টের টাকায় বিভিন্ন জায়গায় নয় ছয় হচ্ছে, এই বিষয়টা তুলে ধরার জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তা ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অত বেশি করে জানাবে। তো তোমরা এই ভিডিও যত শেয়ার করবে, বেশি বেশি করে তোমরা শেয়ার করো, আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। এবং আমাদের নেক্সট ভাইরা আরও কিছু বলছে, লাইক, শেয়ার কমেন্ট। বেশি বেশি শেয়ার, একটু না, একসঙ্গে বেশি বেশি শেয়ার।